শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল। নান্দনিক স্থাপত্যশৈলী এবং আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে প্রস্তুত হচ্ছে ঢাকা বিমানবন্দরের তৃতীয় এই টার্মিনাল। গত কয়েকদিনের নির্মাণ কাজে বদলে গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের চিত্র। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে ঢাকা বিমানবন্দর টার্মিনাল 3-এর উত্তর পাশ থেকে দক্ষিণ পাশ পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতি এবং সৌন্দর্যবর্ধন কাজের সর্বশেষ তথ্যচিত্র নিয়ে সাজানো হয়েছে। তাই আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন হচ্ছে মূল ভবনের দক্ষিণ পাশের অংশে। টার্মিনালের ভিতরে দক্ষিণ পাশের অংশে থাকা সড়কগুলো যুক্ত হয়েছে ঢাকা বিমানবন্দর মহাসড়কের সঙ্গে। পাশাপাশি দক্ষিণ পাশের অংশে থাকা ফ্লাইওভার বা উড়াল সড়কটির র্যাম্পটি যুক্ত হচ্ছে ঢাকা বিমানবন্দর মহাসড়কের সঙ্গে। এরই মধ্যে র্যাম্পের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। দক্ষিণ পাশের অংশের এই ফ্লাইওভারটি ব্যবহার করে উত্তরবঙ্গ তথা গাজীপুর, টঙ্গী, উত্তর দিক হতে আসা যানবাহনগুলো সরাসরি তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে। আর নিচের সড়কটি দিয়ে বনানী, মহাখালী, বিশ্ব রুট হতে আসা যানবাহনগুলো থার্ড টার্মিনালে প্রবেশ করবে। বর্তমানে ঢাকা বিমানবন্দরের নতুন এই টার্মিনালটির উত্তর পাশের তুলনায় এই দক্ষিণ পাশের অংশের নির্মাণ কাজ সবচেয়ে বেশি শেষ হয়েছে। সৌন্দর্যবর্ধনের কাজও প্রায় শেষ পর্যায়ে। এই অংশের সৌন্দর্যবর্ধনের জন্য নতুন করে বেশ কিছু গাছ লাগানোর কাজও শেষ হয়েছে। পাশাপাশি সড়ক, উড়াল সড়কের ল্যাম্প পোস্ট লাগানোর কাজও সম্পন্ন করা হয়েছে। সবকিছু মিলে এই দক্ষিণ পাশের অংশ যেন এক নান্দনিকতার ছোঁয়া পেয়েছে। সুপ্রিয় দর্শক, টার্মিনালটির এই দক্ষিণ পাশের দিক হতে আমরা এখন চলে যাব উত্তর পাশের অংশে। সেই অংশে বেশ কিছু নির্মাণ কাজ বাকি ছিল, যেগুলো শেষ করা হচ্ছে। আমরা চলে আসলাম টার্মিনালটির উত্তর পাশের অংশে। এই অংশে ফ্লাইওভার বা উড়াল সড়কটির সংযোগ সড়ক অংশে নির্মাণ কাজ বাকি রয়েছে। ফ্লাইওভারের র্যাম্পটি এখন যুক্ত করার কাজ চলছে ঢাকা বিমানবন্দর মহাসড়কের সঙ্গে। মূলত এই অংশে থাকা ফ্লাইওভারটি ব্যবহার করে সাধারণ যানবাহনগুলো টার্মিনাল 3 থেকে বেরিয়ে যাবে। পাশাপাশি এই উত্তর পাশের অংশে একটি বৃত্তাকার ইউটার্ন নির্মাণ কাজও শেষ করা হচ্ছে। মূলত এই বৃত্তাকার ইউটার্নটি ব্যবহার করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আসা যানবাহনগুলো সরাসরি এই উত্তর পাশের অংশে প্রবেশ করবে এবং এই ইউটার্ন ব্যবহার করে যানবাহনগুলো টার্মিনালের দক্ষিণ পাশের দিকে প্রবেশ করবে। এরই মধ্যে উত্তর পাশের দিক হতে যে সড়কটি ব্যবহার করে যানবাহনগুলো দক্ষিণ পাশের দিকে প্রবেশ করবে, সেই সড়কটির সড়ক কার্পেটিং কাজও শেষ করা হচ্ছে। একই সঙ্গে এই অংশে লক্ষ্য করলে দেখা যাচ্ছে সৌন্দর্যবর্ধনের জন্য বৃক্ষরোপণের কাজটিও শুরু হয়েছে। বর্তমানে এই উত্তর অংশের যে সড়ক কার্পেটিংয়ের কাজ চলছে, এটি সর্বশেষ পর্বে সড়ক কার্পেটিংয়ের কাজ। মূলত পরিকল্পনা অনুযায়ী চলতি মাসের মধ্যেই ঠিকাদার প্রতিষ্ঠান শতভাগ নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে এই তৃতীয় টার্মিনালটির। তারপর ঠিকাদার প্রতিষ্ঠান নতুন এই টার্মিনালটি বুঝিয়ে দিবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিবেচককে। আর সামনে থেকে এটি হচ্ছে তৃতীয় টার্মিনালের মাল্টিলেভেল কার পার্কিং ভবন। এই মাল্টিলেভেল কার পার্কিং ভবনটিতে একই সঙ্গে 1200টির অধিক গাড়ি রাখা সম্ভব হবে, যার মধ্যে দিয়ে ঢাকা বিমানবন্দরে গাড়ি পার্কিংয়ের মতো একটি বিশাল সমস্যার সমাধান ঘটবে। পাশাপাশি টার্মিনালটির অভ্যন্তরে থাকছে বিশ্বের অত্যাধুনিক বিমানবন্দরগুলোর মতো আধুনিক সুযোগ সুবিধা। বলা হচ্ছে দেশের এভিয়েশন খাতকে আমল বদলে দিতে পারে তৃতীয় এই টার্মিনাল। সুপ্রিয় দর্শক, এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।